আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে যে কথাটা আমি সব সময় বলি, আজও বলতেছি, প্লিজ আমার ভিডিওর দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা বহু দূর পর্যন্ত নিয়ে পৌঁছে যাবে। আপনাদের মতো আরও অন্যান্যরাও আমার ভিডিওটি দেখতে পারবেন। ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আপনাদের ভাইয়া আজকে বাসায়, আর সে বাসায় থাকলে আমার কাজ বেশি, তো সকালবেলা রুটি না বানালে হবে না। ও বাসায় থাকলে রুটি বানাতে হয়, আর আমি একা থাকলে তো শুধু চা বিস্কিট খেয়ে থাকি। অনেক দিন পর বাসায় রয়েছে, সেই জন্য আমি রুটি বানাচ্ছি। তো আমার রুটির সাইজ তেমন ভালো হয় না, আপনারা দেখে কেউ হাসবেন না, এটা আমি আরও অনেকটা ভিডিওতে বলেছি। আগের মাংসর তরকারি ছিল একটু, আর ডাল ছিল, ওগুলা দিয়ে আমি রুটিটা তাড়াতাড়ি বানিয়ে দিয়ে দিলাম। ওরে নাস্তা করিয়ে আমি চা খেয়ে, ওরে সহ আমরা চা নাস্তা করে আমি এখন চলে আসছি কিচেনে। আগে বাসনগুলো ধুয়ে নেই, তারপরে বাকি কাজগুলো করব। আমাদের সকাল হইলে যে কাজ শুরু হয়, কাজ করতে 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 অনেক কাজ। আমার ইউটিউব জার্নিংয়ে আমি অনেকটা কষ্ট করে আমি এই জার্নিটা করতেছি। আপনারা বিশ্বাস করবেন না, আপনাদের ভাই আর বিন্দু পরিমাণ কোনো সাপোর্ট নাই। অগরে আসলে যদি আমার হাতে ফোনটা দেখলেই আমার সাথে রাগারাগি শুরু করে। আমি কারো ভিডিও ঠিক মতো দেখতে পারতেছি না। নিজের ভিডিও করা, এডিটিং করা, লাইভ করা, আবার বিভিন্ন লাইভে যাওয়া। আমি অনেক আপুদের ভিডিও দেখি না, আমার আপুরা আমার উপর রাগ করে আছেন। আমি কি করব আপুরা, আপনারা বলেন? যেহেতু আমি এই জায়গায় কাজ করতেছি, আমার একটা নেশা হয়ে গেছে। এখানে আমি ভিডিও না করলে বা ভিডিও যদি আপলোড না করি, তাও আমার ভালো লাগতেছে না। আমি যেহেতু এখানে আমি এটাকে আমার একটা কাজ হিসাবে বেছে নিয়েছি, জানি না আমি কতটা সাকসেস হতে পারবো, সেটা বড় কথা না। বাট আমি এখানে ইউটিউবকে ভালোবেসে, আমার চ্যানেলটাকে ভালোবাসে আমি কাজ করেই যাচ্ছি। 4 মাস শেষ হয়ে 5 মাস পরে গেল। আমি এতদিন ধরে যে কাজ করতেছি, অনেক কষ্ট করেই আমার কাজগুলো করতেছি ইউটিউবের। জানি না আমি এখানে কতদিন টিকে থাকতে পারবো, তবে আমি টিকে থাকার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছি। এরকম একটু একটু করে সম্পূর্ণ কাজ আর কি নিজের হাতে করে নেই। যতই কাজ করি না কেন, কোনো কাজের কোনো নামও থাকে না, কোনো প্রশংসাও থাকে না। যাই হোক, আজকে আমি আলুর দম রান্না করব। আলু সিদ্ধ বসিয়ে দিলাম চুলায়। তো এই কাজগুলো করতে করতে দুপুর 12টা 12:30 হয়ে গিয়েছে। আমার একটু খিদেও লাগছে, তো নাস্তা করার জন্য রুটি নিয়ে আসছিল। জেলি দিয়ে রুটি খাবো, রেডি করতেছি। জেলি গড়েছিল, তো আমি রুটিগুলা ভালো করে কাটতে পারতেছি না। আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমাকে একটু হেল্প করে রুটিটা সুন্দর করে একটু কেটে দাও, তো পরে সে আমাকে আরো একটা কেটে দিয়েছে। আর এই যে আমি জেলি লাগাচ্ছি একটা রুটিতে। আমি একটাই খাবো, আর ওর জন্য আরেকটা রেডি করতে বললাম। সে আরেকটাতে লাগিয়ে দিতেছে। জেলি দিয়ে রুটি খেতে ভালোই লাগে, আমি যখন খেয়েছিলাম ভালোই লাগছিল।
আপনারাও ট্রাই করবেন এরকম জেলি দিয়ে রুটি খাওয়ার জন্য। ভিডিওর অনেকটা জায়গা চলে পার হয়ে গেল। এখন আজকে রান্না করব পাতাকপি গাজর দিয়ে কেটে নিয়েছি, এটা ভাজি করব। আর আগের তো অনেকগুলো তরকারি আছে, আর কিছুই রান্না করব না, ওইগুলা শেষ করতে হবে। আগে আমি নাস্তা করে নেই, সব কিছু রেডি করে নিয়েছি। নাস্তা করার পর আমি চলে আসলাম কিচেনে। পাতাকপি ভাজিটা বসিয়ে দিচ্ছি। আগের মাংসর তরকারি আছে, ডাল আছে, মাছের তরকারি আছে, শুধু একটা ভাজি করে নিলেই আজকের দিনটা চলে যাবে। তো এটা হোক, আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমার নতুন নতুন যে আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমি মশলাগুলো তেলের মধ্যে ভেজে তারপরে পাতাকপি আর গাজর একসাথে কেটে নিয়েছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, একসঙ্গেই বসাই দিলাম। তো পাতাকপি ভাজি শাকের মতো করে আরেক রকম করেও ভাজি করা যায়, আর একবারে ডাইরেক্টও করা যায়। আমি একবারে সরাসরি বসাই দিলাম শাকের মতো, আগে আর সিদ্ধ করলাম না। কড়াইতে বসিয়েছি, যেহেতু বেশি, একটু সিদ্ধ হয়ে গেলে কমে যাবে, পরে আমি ফ্রাই প্যানে নামিয়ে নিব। আরেক চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু আলুর দম বানাবো, মন চাইলো আলু খাইতে। তো যে আপুরা নতুন নতুন আমার ভিডিও দেখতেছেন, ভালো লাগলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটি। আমি আলু ছিলে নিয়েছি, এখন আলুর দমটা বসিয়ে দিব। আলুর দমের একটা গল্প আছে, সেটা আপনাদেরকে বলতেছি। এখানে 1-1.5 কেজির মতো আলু আমি আলুর দম করেছিলাম। তো যখন করেছি তখন আমি তেমন একটা খেতে পারি নাই, আমার ঠিক মতো ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছি না, সেই জন্য এভাবে রেখে আমি দোকানে চলে গিয়েছিলাম। এটা রান্না করেছি তখন দুপুরে, আর বিকাল 3টার পরেই আমি দোকানে চলে গিয়েছিলাম। তখন আর আমি খাই নাই গরম গরম। রাতে দোকান থেকে এসে আমি 1/2 কেজির মতো আলু খেয়ে ফেলেছিলাম, আর অর্ধেক রয়েছে, আপনাদের ভাইয়া খায় নাই। পরের দিন দুপুরে আমি আবার বাকি যে অংশটুকু রয়েছিল বাকিগুলোও আমি খেয়ে ফেলেছি। আমার খাওয়া দেখে আপনাদের ভাইয়া আমাকে বলে, এত আলু খাইও না, তুমি এমনিতেই মোটি, আরও মোটা হয়ে যাবা, এত আলু খাচ্ছ। তো আমি ভাতের মতো করে আলু খেয়ে নিয়েছিলাম পেট ভরে, 2 বেলা ভাত না খেয়ে শুধু আলুই খেয়েছিলাম। আমি আলুর দমটা রান্না করার জন্য প্রথমে তেল গরম করে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, তারপরে আদা বাটা, রসুন বাটা, তারপরে আমি একটা টমেটো কুচি দিয়েছি, দিয়ে ভালো করে মশলাগুলা দিয়ে কষিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা দিয়েই মশলা কষিয়েছি। তারপরে সিদ্ধ করে রাখা ক্লিন করা আলুগুলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন আমি এটা রান্না করে নিব। অনেক মজা হয়েছিল যখন খেয়েছিলাম, মাশাল্লাহ, আল্লাহর শুকরিয়া, খুব ভালো লাগছিল। তো কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আমার কোনো ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।